নমস্কার, জয়গুরু। আমার প্রাণপ্রিয় দর্শকবৃন্দ ও সৎসঙ্গী গুরু ভাই বোনেরা, আজ আমি আপনাদের অনুরোধ অনুযায়ী বিষয়ের ওপর ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমার মতামত শেয়ার করতে এসেছি। আমার ভিডিওগুলিতে আপনারা বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও করার অনুরোধ জানিয়ে এসেছেন এবং এই নিয়ে অনেক প্রশ্নও করেছেন। আজ আমি আপনাদেরই প্রশ্ন করা একটা বিষয়ের উপর একটা মন্তব্য আপনাদের সামনে আমি তুলে ধরে সেই বিষয়ে আমার বক্তব্য রাখব। সেই বিষয় মহাকাল চ্যানেল সম্পর্কিত বিষয়। তবে একটা ভিডিওতে আমি মহাকালের ভিডিওর উত্তর দিতে পারবো না। এর জন্য আমাকে কয়েকটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আসতে হবে। আসুন আগে আমি আপনাদের সামনে একটা কমেন্ট পড়ে শোনাই। অনেকেই কমেন্ট করেছেন, আমি চেষ্টা করব পরবর্তী সময় আপনাদের বিভিন্ন জনের যে কমেন্ট আছে সেগুলোকে নিয়ে ভিডিও করার, সেগুলো সম্পর্কে আমি আপনাদের সামনে আপনাদের প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমি কমেন্ট যিনি করেছেন নদিয়ার কৃষ্ণনগর থেকে, সেই ইষ্টপ্রাণ স্বপন কুমার মণ্ডল দাদা, তার প্রশ্নটা আমি আপনাদের সামনে প্রথমে তুলে ধরছি। শ্রদ্ধেয় দাদা, আপনাকে অজস্র সাধুবাদ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কুৎসাকারী নরক কীট গোপীনাথ দাসের নিন্দার উপযুক্ত প্রতিবাদের জন্য। গোপীনাথ দাস কুয়োর ব্যাং, তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মতো সমুদ্রের গভীরতা ও পরিধি পরিমাপে অক্ষম। দাদা, আমি আপনাকে অনুরোধ করছি, আর একজন নরাধম মহাকাল চ্যানেল থেকে শ্রী ঠাকুরের পথ ও পদ্ধতির বিরুদ্ধে কুৎসা করেছেন, তার বিরুদ্ধে উপযুক্ত প্রতিক্রিয়া প্রদর্শনের জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। আপনি এ কাজের উপযুক্ত। স্বপন কুমার মণ্ডল, কৃষ্ণনগর, নদিয়া। স্বপনদা, আপনাকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই কমেন্ট করার জন্য, এবং এর সঙ্গে সঙ্গে আরও অনেকে যারা কমেন্ট করেছেন তাদের সকলকেই আমি আমার আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। এখানে স্বপনদা আপনি যে কমেন্ট করেছেন, সেখানে আপনার কমেন্টে বুঝতে পাচ্ছি আপনার মনোবেদনার কথা। শ্রী শ্রী ঠাকুরের বিরুদ্ধে কটু সমালোচনা আপনার ইষ্টপ্রাণ হৃদয়ে ক্ষত সৃষ্টি করেছে। শ্রী শ্রী ঠাকুরের প্রতি তীব্র ভালোবাসা, প্রেম আপনাকে প্রতিবাদে সরব করে তুলেছে। আসলে ব্যাপারটা ওই নুনের পুতুলের গল্পের মতো। আপনারা সকলেই জানেন নুনের পুতুলের গল্পটা, তবু আমি আপনাদের সামনে একবার আমি তুলে ধরছি গল্পটা। নুনের পুতুল সমুদ্রে জল মাপতে গেছিল, একটু নেমেই গলে গেল। উপরে এসে আর কে খবর দেবে? গোপীনাথ দাসের মতো স্বঘোষিত অজ্ঞানী সনাতন ধর্মাবলম্বীরা বহুদিন ধরেই শ্রী ঠাকুরের জীবনের গভীরতা ও পরিধি মাপতে গিয়ে নুনের পুতুলের চেয়েও অভিশাপগ্রস্ত ও দুর্ভাগ্যের অধিকারী। নুনের পুতুল তো সমুদ্রের গভীরতা মাপার মতো মূর্খামি করেছিল, তাই সমুদ্র নুনের মূর্খামি মাপ করে দিয়ে নিজের মধ্যেই সমুদ্র মিশিয়ে নিয়ে নুনকে নরকে পতন হওয়া থেকে উদ্ধার করেছিলেন। কিন্তু এরা এত বড় পাপী যে পৃথিবীর 3 ভাগ জলের সম্মিলিত যে গভীরতা, সেই গভীরতা তুচ্ছ হয়ে যায় যে মহাজীবনের গভীরতার কাছে। বিশ্বকবি রবীন্দ্রনাথের মতো হাজার হাজার রবীন্দ্রনাথের সম্মিলিত যে জ্ঞান, সেই সম্মিলিত জ্ঞান যে মহাজ্ঞানী সর্বজ্ঞের পায়ের ধূলিকণার কাছে তুচ্ছ হয়ে যায়, সেই মহাজ্ঞানী পুরুষোত্তম, পরম পিতা, পরম কারণ, পরম উৎস, পরম অস্তিত্ব, পরম গুরু, পরম ব্রহ্ম, কুল মালিক, সর্বদর্শী, সর্বশক্তিমান, সর্বব্যাপী, সদ্গুরু, সর্বজ্ঞ, জীবন্ত ঈশ্বর অবতারী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জ্ঞানের বিচার করার, মূল্যায়ন করার
বালখিল্য আস্পর্ধা দুঃসাহস দেখায় এরা অশ্রদ্ধাপূর্ণ রিপুতাড়িত বৃত্তি প্রবৃত্তিতে জর্জরিত উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল জীবনের অধিকারী। এরা বাস্তব জীবনেও নিজ জন্মদাতা পিতামাতাকে কোনো দিন শ্রদ্ধা ভক্তি করেনি। তাই এরা জন্মগত বায়োলজিক্যালি ডিফেক্ট ম্যাটেরিয়াল। আর ডিফেক্ট ম্যাটেরিয়াল বলেই জীবন্ত ঈশ্বর পরম প্রেমময় শ্রী শ্রী রাম কৃষ্ণ বুদ্ধ যিশু হজরত মোহাম্মদ চৈতন্য মহাপ্রভু ঠাকুর রামকৃষ্ণের নবরূপ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে কুৎসা নিন্দা সমালোচনা অপমান অশ্রদ্ধা করতে দুবার ভাবে না। এদের ভাবার ও অনুভব করার ক্ষমতাই নেই জন্মগতভাবে। এরা প্রত্যেকবার যুগে যুগে জীবন্ত ঈশ্বরকে কলঙ্কিত করার জন্য বারবার জন্ম নেয়। এরাই আজকে যারা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে বিভিন্নভাবে নানা দিক থেকে লাঞ্ছনা করছেন, অপমান করছেন, কুৎসা করছেন, নিন্দা করছেন, সমালোচনা করছেন, তারাই যুগে যুগে জন্মেছিলেন শ্রী রামচন্দ্র কৃষ্ণ বুদ্ধ যিশু হজরত মোহাম্মদ চৈতন্য মহাপ্রভু ঠাকুর রামকৃষ্ণের সময় এরাই ছিলেন। তাই এরা বারবার আসেন। এদের এমনই এদের জীবন, এমনই অভিশাপগ্রস্ত জীবন, এমনই অভিশপ্ত এদের জীবন। এদের মুক্তি নেই। আমরা এদের মুক্তির জন্য দয়ালের কাছে প্রার্থনা করতে পারি, কিন্তু এই প্রার্থনা জানানোকে এরা যেন আমাদের দুর্বলতা মনে না করেন। এদের কথাবার্তা, এদের আচরণ, এদের ব্যবহার, চালচলন, এদের চাউনি, শরীরী ভাষা, মুখের ভাষা প্রমাণ করে এরা ধর্মজগতে ঢোকার অধিকারী নয়। এরা ধর্ম ও আধ্যাত্মিক জগতের কলঙ্ক। অথচ এরা সনাতন ধর্মের মুখ হয়ে বসেছে। এর থেকে প্রমাণ হয় আজ সনাতন ধর্মের দৈন্যদশা কেন। এই সমস্ত স্বঘোষিত ভণ্ড কপট ধর্মীয় ব্যক্তিদের জন্য আজ হাজার হাজার বছরের সনাতন ধর্মের পদদলিত অবস্থা। পদদলিত সনাতন ধর্মের পীঠস্থান ভারতবর্ষ। এই জন্যই এই সমস্ত স্বঘোষিত অহংকারী মূর্খ অজ্ঞানী কপট ভণ্ড মানুষদের জন্যেই আজ ভারতবর্ষ ভাগ হয়েছে। আর এদের দাপাদাপি যদি চলতে থাকে ক্রমাগত, তাহলে আগামী ভারতের ভবিষ্যৎ ভয়ঙ্কর হয়ে উঠবে। তবে এটা যেন এরা ভুলে না যায়, এই ভারতবর্ষ ঈশ্বরের মানুষ রূপে নেমে আসার পবিত্র ভূমি। ঈশ্বরের সঙ্গে বেঈমানি নেমখারামি করা ধর্মজগতের ঈশ্বর আরাধনার সঙ্গে যুক্ত লোকেরা ধ্বংস হয়ে যাবে। কিন্তু যেখানে যেখানে যে দেশের মাটিতে ঈশ্বর সৃষ্টিকর্তা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আট বার নেমে এসেছেন, রাম কৃষ্ণ বুদ্ধ যিশু হজরত মোহাম্মদ চৈতন্য মহাপ্রভু ঠাকুর রামকৃষ্ণ রূপে এবং সর্বশেষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে আট বার নেমে এসেছেন সৃষ্টিকর্তা মানুষ রূপে, মানুষ মায়ের গর্ভে ও লীলা করেছে। সেই দেশের পবিত্র মাটি, পবিত্র দেশ ও দেশের পবিত্র হৃদয়ের অধিকারী ঈশ্বর বিশ্বাসী মানুষ কোনো দিন কোনো মহাপ্রলয়ে ধ্বংস হবে না। সেই দেশের জীবন্ত ঈশ্বরের অনুগামী ঈশ্বর বিশ্বাসী পবিত্র অন্তরের অধিকারী মানুষেরা। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নিজের হাতে গড়া এক ও একমাত্র সংগঠন সৎসঙ্গের শ্রী শ্রী আচার্যদেব, যার মধ্যে এই বিশ্বের ও কোটি কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রেত শরীর অবস্থান করছেন ও লীলা করছেন, সেই শ্রী শ্রী আচার্যদেবের নিখুঁত যোগ্য ও দক্ষ নেতৃত্বে গড়ে উঠবে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্বপ্নের একায়িত পৃথিবী, ইউনাইটেড ওয়ার্ল্ড। যাই হোক দাদা, আপনার অনুরোধ রাখতে চেষ্টা করব। স্বপনদা, আপনি দয়ালের কাছে প্রার্থনা করবেন আমি যেন শ্রী ঠাকুরের ভাবমূর্তির প্রতি কলঙ্ক মোচনের শক্তি লাভ করতে পারি। জয় গুরু। আমার দর্শকবৃন্দ ও সৎসঙ্গী গুরু ভাই বোনেরা, আসুন প্রথমে শুনে নিন অনুকূল ঠাকুরের বীজ মন্ত্র ফাঁস। গুরু ছাড়া দীক্ষা দিচ্ছে কি করে? এই নামে প্রকাশিত
ইউটিউবে মহাকাল কি বলেছেন, এই অনুকূল ঠাকুরের বীজমন্ত্র ফাঁস গুরু ছাড়া দীক্ষা দিচ্ছে কি করে, এটা মহাকাল তার ইউটিউবে মধ্যে দিয়ে এই ভিডিও প্রকাশ করেছেন এবং সেখানে তিনি কি বলেছেন আসুন আমরা একবার দেখে নিই। মহাকাল তার ভিডিও শুরুতে বললেন, মহাপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী মহাশয়, তাকে নিয়ে অলরেডি একটা লেকচার শিট রিলিজ হয়েছে মহাকাল ইউটিউব চ্যানেল থেকে। আমাকে অনেকে ইতিমধ্যে জেনে ফেলেছেন, আমার নাম মহাকাল, মহাকাল স্বামীজি মহারাজ। তো আমি স্বামীজি মহারাজ ইত্যাদিতে অভ্যস্ত নই। সাধারণ মানুষ যারা আমার সঙ্গে অনলাইন মিটিং করেন এবং অফলাইন সাক্ষাৎকার করেন, তাদেরকে রিকোয়েস্ট করা হয় আমার ইনস্টিটিউট থেকে, রিকোয়েস্ট করে মহাকাল স্বামীজি মহারাজের সঙ্গে যখন কেউ কথা বলবেন তখন শুধু মহাকাল বলে ইন্ডিকেট করলে চলবে। তো একান্ত যারা নাম বলতে দ্বিধা করেন তাদের ক্ষেত্রে বলা হয় স্বামীজি বা মহারাজ বলতে পারেন, এটুকু। বাকিটা বাবা, গুরুদেব, গুরুজি এসব কিচ্ছু বলার দরকার নেই। বিকজ আই এম নট গুরু, আই এম নট ভগবান। ভগবান একমাত্র জানেন আমি কে, সেই জন্য আমার পরিচয়ের আর বিশেষ কোনো আবশ্যকতা নেই। আপনারা শুনলেন তিনি তার ভিডিওতে প্রথমে কি বলেছেন। আমি আগে এইটার সম্পর্কে আপনাদের সামনে বলে নিই, তারপরে আমি আপনাদের পরবর্তী তিনি কি বলেছেন সেই বিষয়ে যাব। এখানে তিনি যা বললেন আপনারা সকলেই শুনলেন। এর উত্তরে আমার বক্তব্য হলো, মহাকাল আপনি বক্তব্য শুরু করেছেন মহাপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী মহাশয়, তাকে নিয়ে অলরেডি একটা লেকচার শিট রিলিজ হয়েছে মহাকাল ইউটিউব চ্যানেল থেকে। এই লাইনের শুরুতেই আপনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে মহাপুরুষ বলে উল্লেখ করেছেন এবং পুরো ভিডিওতে আরও অনেকবার বলেছেন। কিন্তু কেন তিনি মহাপুরুষ, কি এমন কাজ করেছেন তিনি যার জন্য তাকে মহাপুরুষ বলেছেন, সে সম্পর্কে কোনো ব্যাখ্যা, তথ্য বা তত্ত্ব পুরো ভিডিওর কোথাও তুলে ধরেননি। অথচ সেই মহাপুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিরুদ্ধে আপনি অনেক কথাই বলেছেন পুরো ভিডিওতে। আর যে কথা আপনি বললেন যে আপনি আপনার মহাকাল চ্যানেলে যে একটা আগে প্রকাশ করেছেন, আপনি বলেছেন এটা, সেটা আপনি একটা কি আপনি একটা বলেছেন, সেই ভিডিওটা আমার দেখা হয়নি। আপনি এখানে যেটা বলেছেন সেটার উপরে আমি আমার বক্তব্য রাখছি, কিন্তু আপনি যেটা লেকচার শিট রিলিজ করেছে বলেছেন আপনি, সেটা সম্পর্কে আমি জানি না। কিন্তু এই ভিডিওতে আপনি যা বলছেন সেই ভিডিও সম্পর্কে আমি আপনার সঙ্গে বা আমার শ্রোতা বন্ধু যারা, দর্শক বন্ধু যারা, তাদের সঙ্গে আমি এই ব্যাপারটাতে আমি কথা বলছি, আমি আমার বক্তব্য তুলে ধরছি। আপনারা সবাই শুনতে পাচ্ছেন এবং যিনি এই ভিডিও মধ্যে দিয়ে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে নানা কথা বলেছেন সে সম্পর্কে আমি তাকেও আমার বক্তব্যটা বলছি। এই যে মহাপুরুষ তিনি বললেন, এই মহাপুরুষ কেন তিনি বলেছেন এ সম্পর্কে কোনো ব্যাখ্যা, তথ্য বা তত্ত্ব পুরো ভিডিওর কোথাও তিনি তুলে ধরেননি। অথচ সেই মহাপুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিরুদ্ধে আপনি অনেক কথাই বলেছেন, যা আমি একে একে তুলে ধরব এখানে।
এবং পরবর্তী ভিডিওতে যে মহাপুরুষের কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনি তীব্র সমালোচনা করেছেন, সেই ব্যক্তিকেই আবার আপনি মহাপুরুষ বলে স্বীকৃতি দিচ্ছেন। এটা কি করে সম্ভব? আপনার এই দ্বিচারিতা, অর্থাৎ আপনার নিজের কথা ও আচরণের মধ্যে বিরোধিতা, আপনার কথা ও কাজের মধ্যে বিস্তর ফারাক কি প্রমাণ করে? কি প্রমাণ করে সেটা? কি প্রমাণ করে সেটা আমার কি বলার দরকার আছে? দর্শক ও শ্রোতাবৃন্দ ও সৎসঙ্গী গুরু ভাই বোনেরা নিশ্চয়ই বুঝতে পারছেন কি প্রমাণ করে। ইট ইজ আন্ডারস্টুড। আমি শুধু বলতে চাই, অনুকূল নামে যে মানুষটার ভগবানত্ব, তার ইষ্টভৃতি, তার দীক্ষা পদ্ধতি, তার শ্রেষ্ঠ ঋত্বিক সম্প্রদায় ও ঋত্বিক কর্তৃক দীক্ষা দান ইত্যাদি ইত্যাদির যে বৈধতা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, যে করা সমালোচনা করেছেন, বিরোধিতা করেছেন, আবার সেই মানুষটাকে মহাপুরুষ আখ্যা দিচ্ছেন, এটা কি করে সম্ভব? আচ্ছা মহাকালজি, একটা ডবল স্ট্যান্ডার্ড মেন্টালিটির মানুষ কি কখনো মহাপুরুষ হতে পারে? ডাবল স্ট্যান্ডার্ড আর অফন আনফেয়ার অ্যান্ড আনএথিক্যাল, এটা তো আপনি জানেন নাকি? না, জানেন না। আপনি বলেছেন আপনার পরিচিত কোনো একজন বিখ্যাত মহাপুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে মহাপুরুষ হিসেবে সার্টিফাই করেছেন, অথচ কোন বিখ্যাত মহাপুরুষ সার্টিফাই করেছেন সেই মহাপুরুষের নাম আপনি বলেননি, আপনি এড়িয়ে গেছেন। এরকম অনেক কিছু আপনি এড়িয়ে গেছেন, আমি একটা একটা করে তুলে ধরবো আপনাকে। আপনি খালি দেখতে থাকুন সমস্ত ভিডিওগুলোতে আপনি কোথায় কোথায় কীভাবে সযত্নে এড়িয়ে গেছেন। এখানে আপনি শুধু বলেছেন কোনো একজন মহাপুরুষ। এই কথা নিয়ে আমি আবার পরে আসব। এখন বলি, আপনার পরিচিত কোনো একজন বিখ্যাত মহাপুরুষ আপনার বর্ণনা মতো এই দ্বৈত মানের অন্যায় এবং অনৈতিক অনুকূল নামের মহাপুরুষকে কি করে মহাপুরুষ হিসেবে স্বীকৃতি দেন? তাহলে তিনিও কি ডাবল স্ট্যান্ডার্ড মেন্টালিটির মহাপুরুষ? তাই তিনি রতনকে চিনতে পারার মতো দ্বৈত মানের অন্যায় এবং অনৈতিক অনুকূল নামের মহাপুরুষকে চিনতে পেরেছেন? আপনি কি বলেন মহাকাল? নাকি তিনি সত্যি সত্যিই তার সাধন শক্তি স্তর অনুযায়ী, সত্যি সত্যি তার সাধন শক্তি স্তর অনুযায়ী শ্রী ঠাকুরকে মহাপুরুষ হিসেবে চিনতে পেরেছেন ও বুঝতে পেরেছেন? কোনটা? যেটা আপনি পারেননি, কারণ আপনি নিজেই একবার শ্রী ঠাকুরকে মহাপুরুষ বলছেন, আবার পর মুহূর্তে বলছেন না আমি মহাপুরুষ বলছি না, কোনো একজন বিখ্যাত মহাপুরুষ শ্রী ঠাকুরকে মহাপুরুষ বলেছেন। আপনার ভিডিও যে শুনবে তার প্রমাণ পেয়ে যাবে, এবং আমিও এখানে পরবর্তী সময়ে আপনার বক্তব্য তুলে ধরব। আপনি নিজেই ফিকল এবং রেস্টলেস মাইন্ডের একজন সন্ন্যাসী, তা প্রমাণ করেছে আপনার বলা নিজের কথাই। আচ্ছা মহাকালজি, একজন দ্বৈত মানের অন্যায় ও অনৈতিক অনুকূল নামের মহাপুরুষকে আপনার যে বিখ্যাত মহাপুরুষ মানুষটি মহাপুরুষ হিসেবে চিহ্নিত করলেন, তা তিনি কি করে আপনার চোখে বিখ্যাত মহাপুরুষ হলেন? তার বিচার কি করে আপনার মনঃপুত হলো? নাকি এখানেও আপনার আপত্তি ছিল বা আপত্তি আছে? শুধু ভিডিও করে সবার চোখে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে নিচা দেখাবার জন্য শুধু অনামী কোনো ব্যক্তিত্বের কথা তুলে ধরেছেন সাক্ষীস্বরূপ? কোনটা? আর কি করেই বা আপনার পরিচিত অনামী বিখ্যাত মহাপুরুষের দ্বারা স্বীকৃত মহাপুরুষ আপনার চোখে তীব্র সমালোচিত হওয়ার চরিত্রের হয়? অর্থাৎ আপনার বিখ্যাত অনামী মহাপুরুষ যাকে মহাপুরুষ স্বীকৃতি দেন, তাকে আপনার মতন অখ্যাত নামহীন একজন মানুষ সমালোচনা করেন। এটাই আপনার অভিশপ্ত দুর্ভাগ্য সন্ন্যাস জীবন। অথচ আপনার পরিচিত ওই অনামী বিখ্যাত মহাপুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে কোনো তীব্র সমালোচনা তো দূরের কথা, সামান্যতম সমালোচনা করেননি। উল্টে শ্রী ঠাকুরকে মহাপুরুষ আখ্যা দিয়েছেন, তাই তো? কেন করেননি? তিনি তার সাধনা বলে প্রাপ্ত দিব্যদৃষ্টি দিয়ে, দূরদৃষ্টি দিয়ে আধ্যাত্মিক জগতের যতটুকু স্তরে উন্নীত হয়েছেন, সেখান থেকে তিনি যতটুকু বুঝেছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে,
সেখান থেকে তিনি তাকে মহাপুরুষ বলেছেন। এখানেই তিনি ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত ভাগ্যবান মহাপুরুষ। আর সৃষ্টিকর্তার জীবন্ত রূপকে চিনতে পারা ধর্মজগতের, ঈশ্বর আরাধনার জগতের, আধ্যাত্মিক জগতের সবার পক্ষে সম্ভব নয়। কোনো যুগেই তা সম্ভব হয়নি। ত্রেতা যুগ থেকে আজ পর্যন্ত যতবার ঈশ্বর মানুষের রূপ ধরে তাঁর সৃষ্ট মাটির বুকে মানুষ মায়ের গর্ভে নেমে এসেছেন, ততবারই তাকে তার কর্মপদ্ধতি নিয়ে লাঞ্ছিত, অপমানিত, নিন্দিত, সমালোচিত হতে হয়েছে আপনাদের মতো ধর্মজগতের অজ্ঞানী, তথাকথিত বিখ্যাত নিরাকার বা অমূর্ত ভগবানের পূজারীদের হাতে। লাঞ্ছিত হতে হচ্ছে আপনাদের মতো কপট কৃষ্ণ ভক্তদের হাতে। আপনারা কৃষ্ণকে নিয়ে মাতামাতি করেন, কিন্তু কৃষ্ণের সময় কৃষ্ণকে যারা আপনাদের মতন কুৎসা করেছিল, নিন্দা করেছিল, গালাগালি করেছিল, অসম্মান অশ্রদ্ধা করেছিল, মারতে চেয়েছিল, তাদের কথা আজ আর আপনারা বলেন না। আপনারা 5000 বছর আগে যিনি এসেছিলেন প্রতিষ্ঠিত, তাকে নিয়ে আপনারা বাজার মাত করেন। তো একই জিনিস, তিনি যতবার আসেন সেই সময়ে যেটা প্রমাণ হলো আবার তিনি এসেছেন, আবার সেই আপনাদের কৃষ্ণ, আপনারা কৃষ্ণকে নিয়ে মাতামাতি করেন, রামকে নিয়ে করেন না অতটা, বা অন্য কাউকে নিয়ে। তিনি যে আরও অনেক রূপে, গীতাতে তিনি বললেন সর্বধর্মান যদা যদাই ধর্মস্য, ওই যে বাণীটা তিনি দিলেন সম্ভব আমি যুগে যুগে, সেই বাণী অনুযায়ী আপনারা কোনোদিন খোঁজ করেননি বা করার চেষ্টা করেননি। যাই হোক, এই নিয়ে আমি আপনার পরবর্তী বক্তব্যের সময় আলোচনা করব। আপনি এরপরে যা বলেছেন সেটা আগে আমি পড়ে শোনাচ্ছি আমার ভিডিওর দর্শক ও শ্রোতাদের জন্য, তারপরে আমি আমার প্রতিক্রিয়া বা মতামত জানাব। আপনি বলেছেন, আমাকে অনেকে ইতিমধ্যে জেনে ফেলেছেন, আমার নাম মহাকাল। মহাকাল স্বামীজি মহারাজ। তো আমি স্বামীজি মহারাজ ইত্যাদিতে অভ্যস্ত নই। সাধারণ মানুষ যারা আমার সঙ্গে অনলাইন মিটিং করেন এবং অফলাইন সাক্ষাৎকার করেন, তাদেরকে রিকোয়েস্ট করা হয়, আমার ইনস্টিটিউট থেকে রিকোয়েস্ট করে মহাকাল স্বামীজি মহারাজের সঙ্গে যখন কেউ কথা বলবেন তখন শুধুই মহাকাল বলে ইন্ডিকেট করলে চলবে। তো একান্ত যারা নাম বলতে দ্বিধা করেন তাদের ক্ষেত্রে বলা হয় স্বামীজি বা মহারাজ বলতে পারেন, এটুকু। বাকিটা বাবা, গুরুদেব, গুরুজি এসব কিচ্ছু বলার দরকার নেই, বিকজ আই এম নট গুরু, আই এম নট ভগবান। এর উত্তরে বলি, আপনার নাম মহাকাল, সেটা আপনার মুখের কথা থেকে জানলাম। এরপরে বললেন মহাকাল স্বামীজি মহারাজ। মহাকাল কি আপনার পিতৃদত্ত নাম, পিতামাতার দেওয়া নাম, নাকি স্বঘোষিত নাম, তা বলেননি। যদি পিতামাতার দেওয়া আসল নাম না হয় তাহলে আসল নাম ও আপনার পদবি কি সেটাও জানালে আলোচনার আসরে স্বচ্ছতা থাকে, একটা পুরো পরিষ্কার ধারণা হয়। যেমন আপনি শ্রী ঠাকুর সম্পর্কে বলেছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী, তাতে তার পিতামাতার দেওয়া নাম ও পদবি জানা যায়, ফলে একটা স্বচ্ছতা থাকে ও তার সম্পর্কে একটা ধারণা হয়। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী তার পিতামাতার দেওয়া নাম পরিত্যাগ করে কিন্তু কোনো স্বঘোষিত নাম রাখেননি। তিনি শ্রী অনুকূলচন্দ্র চক্রবর্তী এই নামেই পরিচিত ছিলেন। আমরা তাকে ভালোবেসে নামের আগে শ্রী শ্রী ঠাকুর
বা আরও অনেক কিছু বিশেষণ যোগ করেছি, তিনি কখনো কোনো দিনই আপনার শ্রীমুখ উচ্চারিত মহাকাল নামের মতো নিজের মুখে নিজের নামের আগে শ্রী শ্রী ঠাকুর যোগ করে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বা ওরফে অন্যান্য কিছু তিনি বলেননি বা রাখেননি। বরং আমাদের এই ভালোবাসা তাকে যার পর নাই বিরক্তই করত। তিনি সবসময় নিজের পরিচয় দিতে গিয়ে শ্রী অনুকূলচন্দ্র চক্রবর্তী কিংবা শিব চক্রবর্তীর ছাওয়াল অনুকূল বলতেন, কিন্তু আপনার সম্পর্কে ধোঁয়াশা থেকে গেল। আপনার আসল নাম ও ধাম জানা গেল না, অথচ আপনি যার তীব্র সমালোচনা করেছেন তার নাম ধাম কিছুই গোপন নেই। আপনি সন্ন্যাসী মানুষ, আপনার জানা উচিত যখন আপনি কারো সম্পর্কে, বিশেষ করে আপনার মতো আধ্যাত্মিক জগতের কোনো মানুষের আলোচনা বা বিশেষ করে সমালোচনায় বসবেন, তখন উভয়ের নাম দাম ইত্যাদি ইত্যাদি যাবতীয় প্রকৃত পরিচয়কে সামনে রেখে তবেই আলোচনা বা সমালোচনায় বসতে হয়। কোনো ওরফে বা ছদ্মনাম দিয়ে কারো পোলখোল করা তো দূরের কথা, আলোচনা বা সমালোচনা করতে নেই, করার অধিকার নেই। কিন্তু আপনি স্বঘোষিত সন্ন্যাসী, স্বঘোষিত মহাকাল, স্বঘোষিত স্বামীজি, স্বঘোষিত মহারাজ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তীর সমালোচনা করেছেন আপনার ভিডিওতে, পোলখোল করেছেন আপনার অনুকূল ঠাকুরের বেজ মন্ত্র ফাঁস, গুরু ছাড়া দীক্ষা দিচ্ছে কি করে, এই মহাকাল এই নামক ভিডিওতে। আপনি আরও বলেছেন আপনি স্বামীজি মহারাজ ইত্যাদিতে অভ্যস্ত নন, অথচ আশ্চর্যের বিষয় অভ্যস্ত মানসিকতায় ভিডিওর বক্তব্য রাখার সময় বলেছেন মহাকাল স্বামীজি মহারাজ। আর আপনার মুখনিসৃত এই স্বামীজি মহারাজ তকমা আপনি স্বচ্ছন্দে বয়ে চলেছেন। আপনি অভ্যস্ত নন, অথচ নিজের মুখেই আপনি শুরু করছেন আপনার নাম মহাকাল স্বামীজি মহারাজ। আপনি এও বলেছেন আপনার ইনস্টিটিউট থেকে শুধু মহাকাল বা শুধু স্বামীজি বা মহারাজ বলে ইন্ডিকেট করতে, কিন্তু আপনার ভিডিওতে বলা আপনার কথা অনুযায়ী আপনার ইনস্টিটিউটও সাক্ষাৎকারীদের রিকোয়েস্ট করার সময় মহাকাল স্বামীজি মহারাজ শব্দটা অভ্যাসগতভাবেই উচ্চারণ করেন। আপনি নিজেই ও আপনার ইনস্টিটিউট যে নাম উচ্চারণে অভ্যস্ত, সেই নাম অনলাইন বা অফলাইন সাক্ষাৎকারীরা উচ্চারণ করবেন, এতে দ্বিমত বা ভালো লাগা না লাগার কি আছে? এটা তো আন্ডারস্টুড। কথায় তো আছে আপনি আচরি ধর্ম পরের শেখায়। নিজের বেলায় আঁটিসুটি, অন্যের বেলায় দাঁত কপাটি। আর এই যে আপনি অভ্যস্ত নন এই স্বামীজি গুরুজি, মহাকাল স্বামীজি গুরুজি বা বাবাজি, হ্যাঁ, এসব হিসাবে আপনি যে অভ্যস্ত নন, কারণ হিসেবে বলেছেন আপনি গুরু বা ভগবান নন। তাহলে আপনি কি? আপনি একাধারে মহাকাল, অন্যদিকে স্বামীজি, এছাড়া আবার বলেছেন মহারাজ। আর একদিকে এই মহাকাল স্বামীজি মহারাজ ডাকে আপনি অভ্যস্ত না বলছেন, অথচ আবার এই 3 শব্দ দিয়ে তৈরি নামের যে কোনো একটা শব্দ দিয়ে আপনাকে ইন্ডিকেট করতে বলেছেন। মহাকাল স্বামীজি মহারাজ অর্থাৎ একের মধ্যে 3 in 1, 3 বিশেষণে বিশেষিত আপনি। এত বিশেষণের অলঙ্কার কাদের থাকে আর কারাই বা অলঙ্কৃত করে? স্বঘোষিত নাকি কোনো প্রতিষ্ঠান, নাকি জনগণ বা ভক্তমণ্ডলী? কারা অলঙ্কৃত করে? কারাই বা নিজেদের এরকম অদ্ভুত অদ্ভুত নাম ও পোশাকে সাজিয়ে রাখে ধর্ম বা ঈশ্বর আরাধনার জগতে? নিজেরাই নাকি অন্যেরা? আমার দর্শক ও শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো করে ভিডিওটা শুনুন
এবং নিজেরাই আপনারা বিচার করুন খোলামেলা মনে। আর এরপরে তিনি তার ভিডিওতে বলেছেন, এখানে অনেকেই ইনস্টিটিউশনালি কমেন্ট বক্সে অনেক বাজে মন্তব্য করেছেন। প্রথমেই আমি বলে রাখি, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে আমি কোনো বাজে মন্তব্য করিনি। এখানে বলতে তার মহাকাল ইউটিউব চ্যানেল থেকে যে ভিডিও প্রকাশ হয়েছে সেখানে কমেন্ট বক্সে যে কমেন্ট হয়েছে সেই কমেন্ট সম্পর্কে তিনি বলেছেন এই কথাটা, যে এখানে অনেকেই ইনস্টিটিউশনালি কমেন্ট বক্সে অনেক বাজে মন্তব্য করেছেন। প্রথমেই আমি বলে রাখি, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে আমি কোনো বাজে মন্তব্য করিনি। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। আমি পরবর্তী দ্বিতীয় পর্বে ভিডিওতে এই বিষয়ে আমার বক্তব্য মতামত তুলে ধরব। জয় গুরু, নমস্কার।